হ্যালো বন্ধুরা, আজকের দুপুরের জন্য করেছি পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটাকে কীভাবে করলাম সেই ব্যাপারটা আমি একটু অন্যরকম করেছি। এটা ঝাল ঝোল বা কী যেন বলে ফ্রাই কোনোটাই করিনি, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। তা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নিন আমি কীভাবে করার চেষ্টা করেছি। আমার কাছে ধনেপাতা ছিল না, যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেবেন। আচ্ছা, প্রথমে আমি এই যে আজকের মেনু এটা, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে মাছ করব। পমফ্রেট মাছটা অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছিলাম। এবার আমি একটা একটা বা দুটো দুটো যেই রকমভাবে যেটা হচ্ছে সেইভাবে ভেজে নেব। এখানে মনে হয় আরেকটু জায়গা আছে, আমি 3টে মাছ একসাথে ভেজে নেব। এরকমভাবে আমি মোট 8টা মাছ ভাজবো। মাছটা একটু বেশি দিতে হয়, তার কারণ হচ্ছে হঠাৎ করে আমি যেহেতু ভোরের দিকে প্রায় 5:30 6টা বা 6:30টার মধ্যে আমার মাছ রান্না করা হয়ে যায়। তো সেই অবস্থায় আমার লোক যদি আসতে চায় বা কেউ আসবে আমাকে বলেনি, তখন তো আমার পক্ষে রান্না করা সম্ভব মানে আমি তো জানবো না আমি এক্সট্রা মাছ কী করে রান্না করব। তাই আমি একটু আগে 1 পিস 2 পিস মাছ বেশি রান্না করে রাখি, যাতে ওই না হলে পরের দিন একটু মিলেমিশে খাওয়া হয়ে যাবে। এইভাবে আমাদের 8টা মাছ লাগবে না, তবুও করেছি, কারণ আমাদের মাছ বাজার আনবে, এত খাওয়ার লোক নেই। সেই ধরে ধরে কতদিন ধরে খাওয়া দাওয়া হয়। যাই হোক, মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজবো না, কম আছেই আমি আস্তে আস্তে করে ভেজে নেব। একটু সময় দিয়ে মাছগুলো ভাজবো, যাতে মাছটা স্টিভ হয় কিন্তু কড়া না হয়। এবার দিয়ে দিলাম আমি ওই পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি করে, ভেবেছিলাম পেস্ট দেবো, তো আর শরীর দিচ্ছে না, ভালো লাগছে না, কী জানি কদিন ধরে খুব শরীরটা কেমন কেমন যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এই পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি দিয়েছি একটা না, আমি দুটো ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে একটু রসুন দিতে পারেন। হ্যাঁ, এই ফোনটা দেখছেন আপ ডাউন হচ্ছে, তার কারণ হচ্ছে আমি তো এক হাতে খুন্তি ধরেছি, আবার ওদিকে জিনিসপত্র কি আছে জোগাড় সেটাও দেখে নিচ্ছি, যার জন্য আপ ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার কারণ হচ্ছে আমি বা আমার মতন যারা এরকম প্রতিদিনের ভিডিও আমরা বানাই এবং সেটা ছাড়ি, তো তাতে তো প্রচুর পরিমাণে পরিশ্রম হয়। আপনারা যারা করেন তারাও যেমন জানেন, যারা করেন না তারাও শুনে থাকবেন। তো আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুদের জন্য কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা, আমি কিন্তু এই পেঁয়াজটা যেই একটু নরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা আর হলুদ। চাইলে আপনারা এটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন পুরোটাই, আবার চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে। আমি আর কিছু দিলাম না লঙ্কা, তার কারণ এত গরমের মধ্যে তো ঝালটা কম রাখবো, এই জন্য আমি কিন্তু এটাকে একটু মানে ঝোলও না ঝালও না, যে ঝোল বলবো না তার কারণ হচ্ছে যেহেতু এটা তো কোনো সবজি দিইনি, ডাঁটা নেই বলে সবজি দিইনি, বিনা ডাঁটা বেগুন আছে, ডাঁটা থাকলে আমি সেটাও দিতাম। আচ্ছা, আপনারা এটাকে যদি শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ দিলাম। আর আমাকে পথ চলাতে একটু একটু এক পা এক পা করে এগিয়ে যারা দিচ্ছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা। জল দিয়ে মশলাটাকে যেভাবে বারে বারে কষিয়ে নিতে হয় সেইভাবেই নিলাম। নেওয়ার পরে তারপরে আমি এখানে এই জলটা কিন্তু আমি চা যখন করি সকালবেলা প্রথম চা, আমাদের তো অনেকবার চা হয়, প্রথম চা যখন করি তখন কিন্তু আমি অনেকটা জল একসাথে বসিয়ে কিছুটা জল রান্নার জল রেখে দিয়ে তারপর পরিমাণ মতো, আমরা সকালে সেরকমভাবে সবাই মিলে চা খাওয়া হয় না, আমি আর শাশুড়ি মা খাই, তারপরে আরও অনেকবার চা হয়। যাই হোক, এবার দেখুন এই ঝোলটা ঢেকে দিয়েছিলাম, সেটা ফুটছে টকবক করে।
এবার আমার পালা হচ্ছে মাছটা দিয়ে দেবার জন্য। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা, আমি বাটির মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই বাটিতেই কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম। এবার ও আস্তে আস্তে ফুটতে থাকুক, আমি ততক্ষণে অন্য রান্নার একটা কাজটা করতে হবে, সেই কাজটা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, টাটা বাই বাই, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে একটা কীরকম হলো সেটা আবার একটু জানিয়ে দেবেন।